আগুনে পুড়ে ছাই দিনমজুর বাবা ও ছেলের ঘর। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গাঙ্গোর গ্রামে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা আনজাফুল হক ও ছেলে মনোয়ার আলীর একমাত্র শোয়ার ঘর, পাশাপাশি রান্নাঘর ও গোয়ালঘরও পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হঠাৎ করেই ছেলের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাবার বাড়িতে। এরপর রান্নাঘর ও গোয়ালঘরে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসিয়াটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, শস্য, মেয়ের বিয়ের জন্য রাখা 42,000 টাকা, অলংকার ও কাগজপত্র। আগুন নেভাতে গিয়ে ঝলসে যায় বাবা আনজাফুল। একটি গরু অগ্নিদগ্ধ হয়ে যায়। পরিবারটির সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে ঠাঁই নিয়েছে। তবে আগুনের উৎস কি কিছুই জানা যায়নি। বাড়িতে ছিলাম না, আমি চলে গেছিলাম ভোজ খেতে, নিমন্ত্রণ ছিল, ভোজ খেতে গেছিলাম রাত্রে ভোজ খেতে গেলাম। আর ট্রেনে আমি ওখানে খেয়ে রয়ে গেলাম। তো আমার বললো তো এই এখন যাবো না, সকালে যাবো। আমি সকালে যাবো না, শুতে গেলাম ওখানে। রাত 12টার সময় আগে ফোন করছে, তো আগুন লেগেছে আপনার ঘরে। দেখতে আসে তো পুরা যত ছিল কি না টাকা পয়সা যত ছিল আমার সব জলে মুছে গেছে, কিছু বাঁচাতে পারেনি। আমাদের গ্রামের বাসীর লোক ছিল, ওরাও বাঁচাতে পারেনি। তো কি করে আগুনটা লাগলো কি অনুমান করতে পারছেন? এখন কীভাবে বলবো আমি, মানে কিছুই বোঝা যাচ্ছে না। না তো কি কি পুরো নষ্ট হয়েছে বাড়িতে আপনার? আমার ধান চাউল যত ছিল সব আমার নষ্ট হয়ে গেছে। টাকা ছিল 70-80 হাজার টাকা, সব ওটা চলে গেছে। কটা বাড়ি পুড়েছে? বাড়ি একটা, বাবার একটা, আমার। আর রান্নাঘর গোয়ালঘর নষ্ট হয়েছে? গোয়ালঘর, রান্নাঘর নষ্ট হয়েছে। কোনো পশু ঝলসেছে? কোনো একটা বুঝে গেছে, মানে কি পশু কি হয়েছে? ওই জ্বলে গেছে, গায়ে আছে গায়ে। মানে ওটা ঝলসে গেছে? হ্যাঁ ঝলসে গেছে। মনে হচ্ছে বাজবে গোটা। না বাঁচবে না। এরকম কি কাজ করেন আপনি? আমি ওই যাই বিদেশে খাটে, মানে পরিযায়ী শ্রমিক। কবে বাড়ি ফিরেছেন? এই হয়ে গেল 2 ভোটের আগে, ভোট দিবার জন্য আসছি। তো এখন তো সব সর্বহারা, এখন আবার কি বাইরে যাবেন কাজ করতে? বাইরে যেতেই হবে। তো এখন কিভাবে থাকছেন এখন? এবারে খাচ্ছে এখন এই গ্রামে না, এই যে গতকালকে আগুনে তো সব পুরো নষ্ট হয়ে গেল, এখন কোথায় আশ্রয় নেবেন বা কি করে থাকবেন? বাড়িতে কারো বাড়িতে আশ্রয় নেব। এখন কি নাম আপনার? মনোয়ার আলী, বাড়ি বাড়ি গাঙ্গো। কি হয়েছে ঘটনাটা, কিরকম হলো? ঘটনা হয়েছে যে 42,000 টাকা ছিল, হ্যাঁ, মেয়ের বিয়ার জন্য রেখেছিলাম। আর কানি কাপড়া ধান ছিল মোটামুটি 10-12 মন। যেহেতু সামান টামান ছিল, কিছু বাঁচাতে পারিনি। 8টা ন্যাচারাল পর্যন্ত বাঁচাতে পারিনি। কখন ঘটনাটা ঘটলো? 12:30 12:30 দিকে। মানে কি করে আগুনটা লাগলো, কিরকম আগুনটা লাগলো কি করে আমরা আর কিছু বুঝতে পারছি না। আপনার কি আগুন উঠলো মূল কোল থেকে আগুন উঠেছে। তো বাড়িতেই ছিলেন আপনারা? আর আমি অস্তাতে সুস্থ ছিলাম মশা থেকে। আগুন দেখে তারপর আমি উঠে ছটিকে বার করছি ঘর থেকে। হারি কি কি পুরো নষ্ট হয়েছে বাড়ির? বাড়ির ওই ধান চাল গহম টম যত ছিল, তরি মুড়ি যত ছিল, সব নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা টাকা ছিল, টাকা পয়সাও কিছু বার করতে পারলাম না। এই বার করার জন্য গিয়েছিলাম, এই চলে আসছিলাম, টানে বার করেছে, আমার বার করছে। আর কটা বাড়ি পুরো নষ্ট হয়েছে? বাড়ি 2টা বাড়ি পুরো নষ্ট হয়েছে। মানে কজনের বাড়ি আছে এখানে? 2 জনের বাড়ি আছে। দমকলকে ফোন করেছিল? দমকল এসেছিল? আর লাস্টের সঙ্গে ছিল 1 ঘন্টা পরে আসছিল। তো কিছু বাঁচাতে পারেননি? না, কুচ্ছু নেই, 1 টাকা সুতা পর্যন্ত বার করতে পারিনি। আপনি কি কাজ করেন? জনপাট খাচ্ছি, মজুরি করছি, খাচ্ছি। তো কোনো আগুনের উৎস বুঝতে পারলেন না কি করে আগুনটা ছড়ালো? দেখলাম আগুন মূল থেকে আগুন উঠেছে। যখন আলো হয়ে গেছে তখন আমি উঠে দেখছি যে ঘরে আলোয়, তারপর দেখছি যে আগুন লাগিয়েছে। তখন আমি উঠে খালি ছটিকে ব্যবহার করছি ঘর থেকে, খালি টানে খালি। মানে শোয়ার ঘর থেকে আগুনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে না কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে? কি আগুন লাগাই দিয়েছে কি আমি নিজে হয়েছে, কিরকম বলবো? আগুন না লাগালে কি নিজের মনে আগুন লাগিয়ে যাবে ওখানে উপরে? প্রথম কার ঘরটাতে আগুন লেগেছিল? প্রথম ছেলের ঘরটা আগুন লেগেছিল, তারপরে আপনার ঘরে আগুন তারপর লেগেছিল? আমার ঘরে লাগিয়েছিল। আপনার ছেলে মেয়ে কটা আছে? আমার মেয়ে 4টা মেয়ে আছে, একটা ছেলে। 3টার বিয়ে দিয়েছে, একটা আছে। এরকম আপনি কি কাজ করে সংসার চালান? ওই মজুরি করে, জলপার করে। আপনার নাম? আনজাফুল হক, বাড়ি আপনার? গাঙ্গো। যখন আগুন লাগে আমরা তখনই এসেছিলাম। তো যেহেতু গভীর রাত্রের ব্যাপার, সবাই ঘুমের অবস্থায় ছিল। আমরা চেঁচামেচি শুনে যখন এখানে আসলাম, তো দেখছি যে সর্বপ্রথম শোয়ার ঘরে আগুন।
এখানে যদি গোয়াল ঘরে আগুন থাকতো তাহলে বোঝা যেত যে না ঘুরটুর দিয়েছিল, তো ঘরের আগুনে হয়তো গোয়াল ঘরে আগুন লেগেছে, তারপরে শোয়ার ঘরে আগুন গেছে। কিন্তু এখানে দেখছি যে সর্বপ্রথম কিন্তু শোয়ার ঘরে আগুনটা, একটা রুম জ্বললো, একটা রুম জ্বলার পরে দ্বিতীয় রুমে কিন্তু আগুনটা এসছে। এবার আমরা গ্রামবাসী যথেষ্ট চেষ্টা করেছিলাম আগুনটাকে মানে কন্ট্রোলে আনার জন্য, কিন্তু আনতে পারিনি, যেহেতু এখন ইসের সিজন, গরমের সিজন, টিউবওয়েলেও পানি এসছে না, আর আশেপাশে কোনো মার্শালেরও কোনো ব্যবস্থা নেই। এবার আমরা তড়িঘড়ি করে এবার দমকলকে খবর দিই, কিন্তু দমকলে আসতে কিন্তু এখানে 1 ঘন্টা লেট করেছি। ততক্ষণ আমাদের বাড়ি ঘর যা ছিল সমস্ত কিছু জ্বলে মানে শেষ। এবার বাড়িওয়ালার কাছ থেকে আমরা জানতে পারি ওই মোমেন্টে যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ওর বাবা মানে ছেলেটার বাবা 42,000 টাকা রেখেছিল, একটা মেয়ে আছে, আর ছেলেটা যেহেতু বাইরে খাটে পর্যায় শ্রমিক, ওরও টাকা ছিল। আমরা একটা সুতাও বাইর করতে পারিনি। গ্রামবাসী বাস খালি দৃশ্যটা দেখতে পেরেছি এতটুকু, বাকি আমরা যে হেল্প করব যতদূর পেরেছিলাম, আশেপাশের বাড়িগুলো আমরা বাঁচাতে পেরেছি। যে যাক একটা বাড়ি জ্বলছে কিন্তু কম, আপাতত এটি বাড়িকে আমরা রক্ষা করি। এই হিসাবে আমরা সমস্ত গ্রামের মানুষ আমরা এই আশেপাশের বাড়িগুলোকে রক্ষা করতে পেরেছি, বাকি কিন্তু এই বাড়ি রক্ষা করতে পারিনি। তারপর দমকল পরে হতে এসে তারপরে মানে প্রায় কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে অনুমান? আনুমানিক তো 2 থেকে 2.5 লাখ টাকার ক্ষতি হবে। খালি টাকাই তো খালি কমপক্ষে 1.5 লাখ টাকার মতন ছিল, যেটা আমরা ওদের মুখ থেকে শুনতে পেয়েছি। এবার কাপড় চোপড় যেমনি বললো যে 10 কুইন্টালের মতন প্রায় খালি ধান ছিল, যেহেতু অন্যজনের ছিল, তারপর চাল ছিল, সরষা ছিল 1 কুইন্টালের মতন, আর কাপড় চোপড় তো কত টাকার হবে একটা আনুমানিক লাগাতে পারেন। মানে সমস্ত আসবাব জ্বলে গেছে, কিচ্ছু বাঁচাতে পারিনি। একটা সুতা যে বাইর করবো ঘরের ভিতর থেকে, আমরা ওটাও ক্ষমতা করতে পারিনি। আগুনের যে মানে তাপ আর আগুনের। পরিবারের কেউ কেউ আগুনে হতাহত হয়েছে, জখম হয়েছে? না, পরিবারের কেউ জখম হয়নি, খালি ওর বাবা হয়েছে, মুখটা একটু পুড়ে গেছে, আর একটা গরু জ্বলে গেছে। বাকি কেউ মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি ওরকম হয়নি। পরিবারটার কি অবস্থা, কিভাবে তারা দিন পরিবারের অবস্থা খুবই খারাপ। কেন যে দিন খাটে দিন খাই, আর যদি না খাটে খেতে পাবে না। 1 কাঠাও জমি নাই, যা আছে বাড়িটাই আছে, খাস জমিতে বাড়িটা আছে। প্রশাসনের কাছে আপনারা কি আবেদন করবেন? প্রশাসনের কাছে আমাদের এটাই মানে আবেদন যে যথেষ্ট সাহায্য করে ওই পরিবারকে হেল্প করে আমাদের গ্রামবাসী বা আমার এটাই মানে আবেদন প্রশাসনের কাছে। আপনার নাম? আমার নাম মৌলানা জাহাঙ্গীর আলী। আপনার বাড়ি? গাঙ্গর।